শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। তোমাদেরকে আজকে আমিই জানিয়ে দিলাম শুভ সকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে এই ফুলটা দেখেই, জোড়া ফুল দেখে এতটা ভালো লাগলো, মনে হলো যে তোমাদেরকে এই ফুলেরাই জানাচ্ছে শুভ সকাল। আর এই যে আমি যে ছোলার অঙ্কুর লাগিয়েছিলাম সেগুলো থেকে দেখো ছোট ছোট পাতা বের হয়েছে, দেখে এতটা ভালো লাগছে যা একদমই বলার বাহিরে। আর আজকে কিন্তু শুক্রবার, তো শুক্রবারের ভিডিওটা তোমাদের আজকে আমি দিচ্ছি, কিচ্ছু মনে করো না, কারণ একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, সব কিছু গুছিয়ে নিয়ে তবেই হচ্ছে আবার রেগুলার হয়ে যাব ইনশাল্লাহ। আর এই যে আরেকটা বাটিতে যে লাগিয়েছিলাম সেগুলো এখনও পাতা বের হয়নি, তবে কিছুটা অঙ্কুর বের হচ্ছে। তারপর আমি আস্তে আস্তে করে গাছের গোড়ায় পানি দিয়ে নিচ্ছি। যত আমরা কলা খাই সেই খোসাগুলো সব এই গাছের গোড়াতেই ফেলানো হয়, যাতে ওদেরও সার হয়ে যায়। আর এই সকালবেলা এসে যে একটু গাছে পানি দেওয়া, এই যে নতুন নতুন গাছগুলোকে দেখা, এটা যে কতটা যে ভালো লাগে যা তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের বয়োজ্যেষ্ঠরা যারা আছেন, আশা করি তারাও খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, হাসি খুশি আর আনন্দে আছেন। তারপর চলে আসলাম টেবিলে, ও এখনও ঘুমোচ্ছে। আমি একটু উষ্ণ গরম পানি আর মধুটা নিয়ে বসলাম। আর বাইরে কেমন হচ্ছে, বৃষ্টি একটা ভাব আসছে। তো খুবই সুন্দর একটা ওয়েদার ছিল সকালবেলা, কিন্তু কেমন একটা ভাবসা গরমও ছিল। তো মেঘলা আকাশ দেখলেই আমার মন নেচে ওঠে। কিন্তু মনটা নেচে উঠলেও আজকে শরীরটা তেমন একটা বিশেষ ভালো নেই, কারণ ঘুম থেকে ওঠার পরই প্রচণ্ড মাথা ব্যথা। তাই হচ্ছে এখানে আমি একটু কি বলে, বাংলায় বলে কর্পূর, আর এমনিতে হয়তো বা ম্যান্থল বলে, আমি শিওর না, সেটা গরম পানিতে দিয়ে একটু ভাপ নিচ্ছি। যাদের সাইনাসের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই গরম পানিতে ভাপ নিবে, আর যাদের হচ্ছে মাইগ্রেনের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই হচ্ছে ঠান্ডা পানিতে মুখটা ভিজিয়ে রাখতে পারো, বা বরফ পানিতে। সাইনাস আর মাইগ্রেন দুইটা কিন্তু দুই জিনিস। সাইনাস হলে তোমার নাক বন্ধ হয়ে যাবে, বা ঘুম থেকে ওঠার পর মাথার এক সাইডে ব্যথা হবে, তাই। আর মাইগ্রেনে তো হচ্ছে পুরো মাথাটাই ব্যথা থাকে। তাই সাইনাস আর মাইগ্রেনটা অবশ্যই আইডেন্টিফাই করে ওদের ট্রিটমেন্টগুলো, ঘরোয়া ট্রিটমেন্টগুলোও কিন্তু আলাদা হয়ে থাকে। যেমন সাইনাসে অবশ্যই গরম পানির ভাপ, আর মাইগ্রেনে ঠান্ডা পানি। তো এটা তোমরা আইডেন্টিফাই করে তারপর ঘরোয়া ট্রিটমেন্টগুলো নিতে পারো, তাহলে তোমরা ঘরোয়াভাবেই সুস্থ থাকবে। তারপর বারান্দা থেকে কাপড় চোপড়গুলো এনে সুন্দর করে ভাঁজ করে রাখছি। আর আজকের সকালটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে একটু সুন্দর করে শুরু করার চেষ্টা করছি। আসলে আমার সকালটা শুরু হয় ওকে বিদায় দেওয়ার পর থেকেই, কারণ ওকে বিদায় দেওয়ার আগে থেকেই শুরু হয়। যেমন একটু গাছ দেখি, পানি দেই, তারপর হচ্ছে ওদের সাথে একটু কিছুটা সময় কাটাই, বা মেডিটেশনটা চেষ্টা করি। ও ঘুম, যেদিন হচ্ছে ভিডিও করা হয় না সেদিন চেষ্টা করি ও ঘুম থেকে ওঠার আগে মেডিটেশন এবং সকালের হালকা ব্যায়ামগুলো করে নেওয়ার। আর যখন হচ্ছে ওকে, আমারও একটু লেট হয়ে যায় বা ওরও বের হওয়ার খুব তাড়া থাকে, তখন হচ্ছে আমি খুব ওকে বিদায় করে দিয়ে তারপরেই চেষ্টা করি হচ্ছে আমার কাজগুলো করার জন্য। সকালে একটু হালকা মেডিটেশন করলাম, তারপর ভাবলাম গরম পানির ভাপ যেহেতু নিয়েছি আবার একটু করি, হয়তো বা বেশ ভালো লাগবে ফিজিক্যালভাবে। আর এই আসনটা আমার বেশ পছন্দ, বরাবরই আমি তোমাদেরকে বলেছি, এবং তোমরাও চাইলে করতে পারো। তারপর একটু হাত ঘাড়টাকে হচ্ছে স্ট্রেচিং করে নিলাম, যেটা হচ্ছে আমার খুবই ভালো লাগে। আর এই সময়টাতে তো এরকম স্ট্রেচিংগুলো খুবই কার্যকর। আর এদিকে আমি খুবই অল্প পরিমাণে পোলার চাল বসিয়ে দিয়েছি, আজকে একটু মাটন বিরিয়ানি করব। তো সেটারই হচ্ছে রান্নাবান্নার খুব তোড়জোড় চলছে। অবশ্য কেউ না, আমরা দুজনেই খাবো, তাও আবার হচ্ছে রাতের বেলা।
তো রান্নাটা শেষ করে তারপর হচ্ছে তোমাদের সাথে আবার কথা বলছি। আর রান্নাটা এখন বিশেষ করে তেমনভাবে দেখানো হয় না, তো দেখে বলো কেমন লুকটা হয়েছে। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল এবং খুব মজা করে খেয়েছিলাম। আর একটু নিয়ে গিয়েছিলাম হচ্ছে বাসায়। তো বাসায় এসে আমার এই টুনটুন সোনাটার সাথে আবার অনেকটা সময় কাটালাম। ও নাকি বেশ রাগ করে আছে, কয়েকদিন যাবৎ বাসায় আসছে না, খাওয়া দাওয়া করছে না। আর আব্বু ওকে মেহেদি লাগিয়ে দিয়েছে, দেখো কতটা এখন আরও সুন্দর লাগছে। সত্যি ওরা খুব কিউট। আর ওকে হচ্ছে ডাক দিলেই চলে আসে। আর সেই মানুষ নাকি এখন আর আসছেই না, সরি সরি মানুষ না, সে প্রাণীটা আসছেই না, বাসায় খাওয়া দাওয়াও করছে না। মানে এতটা রাগ ওর ভিতর। আসলেই ওরাও যে রাগ করে সেটাই বোঝা যাচ্ছে। আর দেখো মেহেদি পরাতে ওকে আরও কতটা সুন্দর লাগতেছে, মনে হচ্ছে না একদম রূপে গুণে অনন্যা। সত্যি ওদের সৌন্দর্যটাও খুব সুন্দর। সব প্রাণী নিজের মতো করে নিজে সুন্দর, সব মানুষরাও নিজের মতো করে নিজে সুন্দর। যদি কেউ তোমাকে বলে তুমি কালো, খাটো, তোমার চেহারার আর্ট সুন্দর না, তাহলে আমি বলবো সবচাইতে পৃথিবীর সবচাইতে মূর্খ ব্যক্তি উনি। কারণ এটা তোমার হাতে নয়, এটা তুমি পরিবর্তনও করতে পারবে না, তাই সে সবচাইতে মূর্খ ব্যক্তি। ওনাকে যে বানিয়েছে তোমাকেও সেই বানিয়েছে, তাহলে কোন হিসেবে সে কথা বলে? আর সারাদিন পর এই প্রথম হচ্ছে কফিটা খাচ্ছি। মানে কফি এই প্রথম বলতে আজকে সারাদিন আমি আর কফি খাইনি, এখন খাচ্ছি রাতের বেলা। তাই মানে খুব অবাক করার বিষয় যে মানুষটা সকালবেলা ঘুম থেকে উঠেই দুম করে কফিটা খায়, সেই মানুষটা এখন কফি খাচ্ছে, তাও খুবই অল্প পরিমাণে। তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই। আজকের এই ছোট্ট ব্লগটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুল করো না কিন্তু। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর আমার টুনটুন সোনাকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।